ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। आज मैं क्लास 5 রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের 220 নম্বর পেজের 3 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 5 রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 220 নম্বর পেজের 3 নম্বর স্কুলের একের দেখেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগ, পূর্ণিমা তিথিতে হয়, এর উত্তরটা হবে চন্দ্রগ্রহণ। খ। একের দুইয়ের দাগ, প্রথম কাগজ তৈরি হয়, ক চীনে। একের তিনের দাগ, চাঁদ যার চারপাশে ঘোরে, এর উত্তরটা হবে খ পৃথিবী। একের চারের দাগ, লেখাপড়া করা শিশুদের আইনত অধিকার, এটা ক 14 বছর বয়স পর্যন্ত। একের পাঁচের দাগ, স্টিম ইঞ্জিন চলে, এর উত্তরটা হবে খ কয়লাতে। দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। তাল পাতার লেখা বইগুলিকে ড্যাশ বলে, এর উত্তরটা হবে পুঁথি বলে। দুয়ের দাগ, ড্যাশ হলো সকল শক্তির উৎস, এর উত্তরটা হবে সূর্য হলো সকল শক্তির উৎস। দুয়ের তিনের দাগ, সেফ ড্রাইভ সেফ ড্যাশ, এখানে লাইভ হবে উত্তরটা। দুয়ের চারের দাগ, পরিবেশ বান্ধব একটি যান, এর উত্তরটা হবে সাইকেল। দুয়ের পাঁচের দাগ, বয়স্ক মানুষকে ড্যাশ করা উচিত, এর উত্তরটা হবে সম্মান করা উচিত। এরপর দেখো তিনের দাগ, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। বাম স্তম্ভ ডান স্তম্ভ। তিনের একের দাগ, পাহাড়ি অঞ্চলের বন্যা, এর উত্তরটা হবে গ হড়পাবান। তিনের দুয়ের দাগ, টারবাইন, এর উত্তরটা হবে ঘ জলবিদ্যুৎ। তিনের দাগ, কালো হীরা, এর উত্তরটা হবে ক কয়লা। তিনের চারের দাগ, পথের পাঁচালী, এর উত্তরটা হবে উ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তিনের পাঁচের দাগ, সুনামি, এর উত্তরটা হবে খ সামুদ্রিক জলোচ্ছ্বাস। এরপর দেখো চারের দাগ, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। চারের একের দাগ, পশ্চিমবঙ্গের আয়লা ঝড় কোথায় হয়েছিল, এর উত্তরটা তোমাদের বইয়ের 158 নম্বর পেজে আছে, উত্তরটা হবে সুন্দরবন অঞ্চলে। চারের দুয়ের দাগ, পানসি কি, এর উত্তরটা তোমাদের পাঠ্য বইয়ের 140 নম্বর পেজে আছে, উত্তর তোমরা এখান থেকে আর দূর পর্যন্ত লিখে নেবে। ডিঙ্গি নৌকার মতোই, তবে আরও লম্বাটে হালকা, পাল খাটানো, হাওয়া লাগলে খুব জোরে যেতে পারে, খুব সাবধানে হাল ধরতে হয়, একে পানসি বলে। চারের তিনের দাগ, জোয়ার বলতে কি বোঝায়, এর উত্তরটা হবে নদী ও সমুদ্রের জল বেড়ে ওঠাকে জোয়ার বলে। চারের দাগ, ঝালং কোথায় অবস্থিত, এর উত্তরটা হবে ভুটানে অবস্থিত। চারের পাঁচের দাগ, ভরা কোটাল কোন তিথিতে হয়, এর উত্তরটা হবে অমাবস্যা পূর্ণিমা তিথিতে ভরা কোটাল হয়। এরপর দেখো পাঁচের দাগ, অল্প কথায় নিচের প্রশ্নগুলির উত্তর দাও। পাঁচের একের দাগ, শিশুদের প্রধান মৌলিক অধিকারগুলি কি কি, এর উত্তরটা হবে তোমাদের পাঠ্য বইয়ের 176 নম্বর পেজের, এখানে একটা ছক কাটানো আছে, এখানে লেখা আছে শিশুদের কয়েকটা অধিকার, এখানে যতগুলো আছে পয়েন্ট সবগুলো তোমরা লিখে নেবে। পাঁচের দুয়ের দাগ, স্বাস্থ্য ভালো রাখতে কি কি করবে, এর উত্তরটা হবে তোমাদের পাঠ্য বইয়ের 155 নম্বর পেজে, এখানে একটা ছক দেওয়া আছে, আমি এই ছকের উত্তরগুলো করে দিয়েছি, তোমরা এই ছকটা তুলে নেবে। পাঁচের তিনের দাগ, সূর্যের আলো কি কাজে ব্যবহার করা হয়, এর উত্তরটা হবে সূর্যের আলো সোলার প্যানেলে ফেলে বিদ্যুৎ শক্তি তৈরি করা হয়। পাঁচের চারের দাগ, কয়েকটি জলযানের নাম লেখো, এর উত্তরটা হবে নৌকা, লঞ্চ, স্টিমার, ভুটভুটি। পাঁচের দাগ, রাস্তায় চলার সময় কি কি সতর্কতা অবলম্বন করবে, এর উত্তরটা হবে তোমাদের পাঠ্য বইয়ের 150 নম্বর পেজে, এখানে লেখা আছে রাস্তায় বেরোলে তুমি কি কি করবে, এখানে যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্ট তোমরা তুলে নেবে। এরপর দেখো ছয়ের দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ছয়ের একের দাগ, প্রাচীনকালে মানুষ কিভাবে চলাফেরা করতেন, প্রাচীনকালে মানুষ পালকি, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, ঘোড়ার পিঠে, হাতির পিঠে, গাধার পিঠে, উটের পিঠে চড়ে চলাফেরা করতেন। এরপর দেখো ছয়ের দুয়ের দাগে, তোমার এলাকায় কি কি যানবাহন আছে, এর উত্তরটা হবে আমাদের এলাকায় বাস, ট্রেন, অটো, টোটো এইসব যানবাহন আছে। ছয়ের তিনের দাগ,
আবহাওয়ার খবর কিভাবে পাওয়া যায়? এর উত্তরটা তোমরা লিখবে খবরের কাগজ, রেডিও, টেলিভিশন ও ইন্টারনেটের আবহাওয়ার খবর পাওয়া যায়। 6-4 দাগ, তুমি কি কি প্রাকৃতিক দুর্যোগের নাম জানো? এর উত্তরটা হবে সুনামি, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, হড়পাবান। 6-5 দাগ, সুস্থ সামাজিক পরিবেশ কিভাবে গড়বে? এর উত্তরটা হবে তোমাদের পাঠ্য বইয়ের 153 নম্বর পেজে দেখো, তোমরা এখান থেকে লিখবে সত্যিকারের শিক্ষিত মানুষ দেশের সম্পদ। তারা গাছ বাঁচান, গাছ বসান, গাছের যত্ন নেন, বিপন্ন পশু পাখির পতঙ্গের কথা ভাবেন, চারপাশে জল ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ নষ্ট করেন না, মানুষজনের পাশে থাকেন, এভাবেই সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার চেষ্টা করেন। অনেক মানুষকে নিয়ে সমাজ, সবাই সমান সুযোগ নিয়ে জন্মান না, একই রকম সুযোগ পেয়েও কেউ এগিয়ে যান, কেউ পারেন না। এরা সবাই পাশাপাশি থাকবেন, প্রত্যেকে নিজের মতো করে বাঁচবেন, কিন্তু কেউ কাউকে ছোট ভাববেন না, অন্য কাউকে ঘৃণা করবেন না, তবেই সামাজিক পরিবেশ সুস্থ হবে। এতদূর পর্যন্ত তোমরা লিখে নেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 4 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।